হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সৃষ্টিস ওয়ার্ল্ড। তো আজ আবার সকাল থেকে একটি ভিডিও আপনাদের সাথে দেখানো শুরু করলাম আপনাদেরকে। এই সকালবেলায় উঠে মেয়ে টিফিন বানাচ্ছি, বড় মেয়েটাকে স্কুলে মনে হয় আজকে স্কুল আছে, স্কুলে যাবে। তো সেই কারণে সকালে উঠে যা গরম পড়েছে, মানে কী বলবো, আর গরমে স্কুলে পাঠানো কিন্তু পাঠাতেই হবে। ওই যে ও টিফিন বানাচ্ছি, একটু রুটির মতন করে একটু ঘি দিয়ে দিচ্ছি, পরোটা মতন করে দিচ্ছি, আর একটু একদম সাদামাটা আলুর চচ্চড়ি, একটু কালো জিরে ফোড়ন দিয়ে ব্যাস, একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু আলু চচ্চড়ি আর এই পরোটা মতন করে দিচ্ছি। এটাই আজকে ওকে টিফিনে দিয়ে দেবো। আর আমাদেরও এটাই টিফিন। আমরা যদি পরোটা খাবো না, আমরা শুধু রুটিই খাবো। তো ও তো রুটি খেতে পারে না, সেই জন্য ওকে একটু ঘি দিয়ে রুটিটা পরোটা মতন করে দিলাম। এটাই ছিল আজকে সকালবেলায় উঠে প্রথম কাজ। উঠেই আটা মেখে রুটি করে দেওয়া আর একটু আলু চচ্চড়ি, ব্যাস এই করে মেয়েটাকে স্কুলে পৌঁছে দিয়ে এসে তারপরে বাড়ির বাকি কাজ করব। তো এটাই হলো আজকে শুরু দিনের, এই কাজ দিয়ে আজকে দিনটা শুরু হলো। টিফিন দিয়ে দিচ্ছি, এরপর এটা একটা মানে নিশ্চিন্ত, ওকে একদম গুছিয়ে স্কুলটা পাঠিয়ে আসতে পারলে, কেননা এই সকাল 6টায় বেরোবে, আসবে বেলা 12টায়। তো অনেকটা সময় তো সকালে সেভাবে কিছু খেয়ে যেতে পারে না, অনেকটা সকালবেলা। ওকে মনাইকে স্কুলে নামিয়ে দিয়ে এসে এবার সৃষ্টিকে ওঠাচ্ছি। ঘুম তার ভাঙতে চায় না, সকাল 7টা 7:30টায় ঘুম ভাঙে ওর, 9টা 10টায়। সেখানে ওকে এখন স্কুলে যাওয়ার জন্য অনেক সকাল সকাল উঠতে হয়, কিন্তু কিছু উপায় নেই, ভুলিয়ে ওঠাতেই হচ্ছে। তো উঠিয়ে ওকে রেডি করে স্কুলে পৌঁছে দিয়েছি। স্কুলে পৌঁছে দিয়ে এই যে দুজনের টিফিন রেডি করে নিয়েছি। তো পাপাও চলে এসেছে ডিউটি থেকে। তো একবারে এই 9টা বাজে, তো সেই কারণে একদম গরম গরম রুটি তরকারি আর চাটা করে নিলাম, একবারে খেয়ে নিলাম। তারপরে বাজার চলে এসেছে নিয়ে, ও টিফিন খেয়ে গিয়ে বাজারটা নিয়ে চলে এসেছে। এই যে মাছ নিয়ে এসেছে, সব মাছগুলো ধুয়ে নিচ্ছে আজকে। এটা পাঙাশ মাছ, ভীষণ বড় সাইজের নাকি পাঙাশ মাছটা ছিল, খেতে খুব ভালো ছিল। যদিও আমি পাঙাশ মাছ খাই না, কিন্তু আমি একটু গ্রেভিটা খেয়েছিলাম। তো আমি যেহেতু পাঙাশ মাছ খাই না, সেই জন্য আমি কিন্তু তেলাপিয়া মাছ খেতে খুব ভালোবাসি। অনেকে হয়তো খায় না, কিন্তু আমি খেতে খুব ভালোবাসি। ওই জন্য আমার জন্য তেলাপিয়া মাছ এনেছে, আর ওদের জন্য বাপ বেটিদের জন্য মাছ নিয়ে এসছে, পাঙাশ মাছ। আর আমার জন্য তেলাপিয়া মাছ এনেছে, আর একটু এঁচড় এনেছে, ওই জন্য চিংড়ি মাছ এনেছে, এঁচড় চিংড়ি হবে সেই কারণে। তো এই যে প্রথমেই মাছগুলো ভেজে নিচ্ছি। মাছের পেটিগুলো খুব ভালো ছিল, একদম ভীষণ, মাছটা খেতেও ভালো ছিল। তো তাই ওরা সবাই খুব ভালো করে খেয়েছে। তো মাছগুলো ভেজে তুলে নিচ্ছি, ভালো করে মাছগুলো ভেজে নিয়েছি, মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। এবার সব মাছগুলোই আমি একে একে ভেজে নেবো যাবে এই একবারে। মাছগুলো একবারে ভাজা হয়ে গেলে না, মাছ ভাজা একটা বড্ড সময় সাপেক্ষের ব্যাপার। আমার মাছ ভাজতেই যা সময় লাগে, মাছের বাকি ঝোল ঝাল রান্না করতে অত সময় লাগে না। তো ওই মাছগুলো, কাটা মাছগুলো ভেজে তুলে নিয়ে এরপর আমি তেলাপিয়া মাছগুলো ভেজে নিচ্ছি। 3টে তেলাপিয়া মাছ আছে, এক কড়াইয়ে ভাজা ভাজা। তো সেই কারণে তেলাপিয়া মাছটা, কারা খেতে ভালোবাসো তেলাপিয়া মাছ? আমি তো খেতে খুব ভালোবাসি তেলাপিয়া মাছের ঝাল খেতে, আমার খুব ভালো লাগে। সে তেল ঝাল তেলাপিয়া মাছের সর্ষে পোস্ত দিয়ে ভীষণ ভালো লাগে খেতে। কাঁটা অতটা নেই তো এই মাছটায়, ওই জন্য আমি খেতে ভালোবাসি। তো এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর মাছ ভাজার তেলেই আমি ওই পাঙাশ মাছ যেটা এনেছে, পাঙাশ মাছ না সঠিক আমি বলতে পারছি না নামটা, তো ওর কালিয়াটা করে নেব। দারুণ হয়েছিল গ্রেভিটা, আমি খেয়েছিলাম। পেঁয়াজগুলো ভেজে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট দিয়ে দিলাম খানিকটা। এবার এই মাছটার মশলাটা ভীষণ ভালো করে কষাতে হবে, একদম মাংসর মশলার মতন। এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার গুঁড়ো মশলা যেগুলো দিই, আমার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে এরপর খুব ভালো করে কষাতে হবে। আর একটু চিনি দিলাম, চিনি দিয়ে এবার আবার মশলাটা ভালো করে কষিয়ে নেব, একদম সুন্দর করে, একদম মানে একদম তেল তেলে হয়ে কষানো হচ্ছে, দেখুন খুব সুন্দর একদম। তো এইভাবে মাছের মশলা কষিয়ে এবার জল দিয়ে দিলাম। এবার তাহলে ঝোলটা একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো, ব্যাস। আমরা সবাই জানি করতে। তো এইভাবে মাছটা করে নিয়েছিলাম। এই দেখুন মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি, একদম মাখা মাখা একটু ঝোল করবো। তো এই মাছের তো ঝোল ভালো লাগে না, এই মাছের একটু এই মাখা মাখা গ্রেভি মানে ভালো লাগে খেতে। পাতলা ঝোল এই মাছের কেউ খায় না। তো হয়ে গেছে আমার মাছের কালিয়া, এই দেখুন রেডি। এরপরে করে নেব তেলাপিয়া মাছ, 3টে আমার জন্য এনেছে। এই মাছটা হয়ে গেছে একদম কমপ্লিট। তো তেলাপিয়া মাছটা এবার করে নেব আমার জন্যে। কড়াইয়ে তেল দিয়ে তাতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিলাম, একটা ছোটো পেঁয়াজ কুচি দিলাম, কেননা 3টে মাছ তো, বেশি মাছ নেই তো সেই জন্য।
তো এরপরে একটু টমেটো আর আদা রসুনের পেস্ট ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে মশলা দেওয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ কষা হয়ে এসেছে। এরপর আমি সর্ষে পোস্ত বাটা অল্প দিয়ে দিলাম, একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে আবার এটা ভালো করে কষিয়ে নেব তেলে। তো যখন তেলের মশলাটা পুরো কষানো কমপ্লিট হয়ে যাবে তখন আমি জল দিয়ে দেবো একটু অল্প করে, যতটা আমি গ্রেভি রাখবো ততটা, ব্যাস তাহলেই আমার মাছের ঝাল রেডি। ফুটে গেছে, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, ব্যাস তেলাপিয়া মাছগুলোও দিয়ে দিলাম। অনেকের গন্ধ লাগে, অনেকে খেতে পারে না, যেমন আমি প্যাঙাশ মাছটা খেতে পারি না, তেমন তেলাপিয়া মাছও অনেকে খেতে পারে না, তো কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। এরপরে মাছ টাছ করে নিয়ে আমি আবার চলে এসেছি ঘরের বাকি কাজটা করতে। তো সোফাটা ঝাড়া হয়নি, ছোটো ছেলের ঘর হলে যা হয়, সোফাগুলো তো মনে হয় মানে এমন অবস্থা করে দেয় প্রতিদিনই দুবার করে, অন্ততপক্ষে দুবার করে গোছাতেই হয়। তো এই সোফাগুলো ঝেড়ে নিচ্ছি, বাকি ঘরগুলো সব করা হয়ে গেছিলো। রান্নাঘরে না বেলা হয়ে গেলে বড্ড গরম লাগে, ওই জন্য রান্নাটা যদি তাড়াতাড়ি করে নিতে পারি সেই জন্য বাজারটা আসার সাথে সাথেই রান্নাটা করে নিয়েছিলাম। এরপরে আবার এই সোফার ঘরটা বাকিও আছে, ওই জন্য আমি দেখলাম যে না, বাসি কাজ সোফার ঘরটা ঝেড়ে নিই, সেই জন্য মাছটা করে তাড়াতাড়ি করে সোফাটা ঝেড়ে নিলাম। সোফার কভারগুলো ঠিকঠাক করে একদম টান টান করে দিচ্ছি। তো সকাল থেকে এইভাবেই ছুটতেই দিন চলে যাচ্ছে, এইভাবেই চলে গেলেই ভালো। কাজ করার মধ্যেও একটা আনন্দ আছে, কাজ না করতে পারলেও ভালো লাগে না। হ্যাঁ, একটু বসারও দরকার আছে, একটু রিল্যাক্সেরও দরকার আছে, কিন্তু কাজ করার মধ্যে একটা আলাদা রকম আনন্দও আছে। তো সোফাগুলো ঝেড়ে এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে বাকি যেটুকু রান্না আছে সেইটুকু করে নেব, ব্যাস তাহলেই তো আমাদের মানে সকালের দিকটায় একটু বেশি চাপ থাকে। তাছাড়া বিকেল থেকে আবার পড়ানো, পড়তে নিয়ে যাওয়া, এগুলো থাকেই, সারাদিনই চাপ থাকে বেশি, বা চাপ নেই এমন কিছু সময় নেই। তো এই ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। এবারে প্রেশার কুকারে এঁচোড় আর পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। এবার হলুদ, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে এঁচোড়টা প্রেসারে একটা সিটি দিয়ে নিলাম। আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলে আমি আলু দিয়ে দিলাম। আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি, আলুগুলো তেলে ছেড়ে আলুগুলো খুব ভালো করে আমি ভেজে নেব, যাতে, যেহেতু এঁচোড়টা সেদ্ধ হয়ে যাচ্ছে, তো আলুগুলো এত ভালো করে ভেজে নিতে হবে যাতে আলুগুলো ভাজতেই সেদ্ধ প্রায় হয়ে যায়। দেখুন আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার ভাজা আলুগুলো তুলে নিয়ে ওই বাকি যে তেলটা রয়ে যাচ্ছে সেই তেলের মধ্যে আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা এঁচোড়গুলো দিয়ে দেব। এঁচোড়গুলো দিয়ে দিলাম, দেখুন। তো এইভাবেই এঁচোড়গুলোও ভেজে নেব। হ্যাঁ, আমরা সবাই জানি এঁচোড় চিংড়ি করতে, এঁচোড় তো খেতে খুব ভালো লাগে। গাছপাটা বলে, হ্যাঁ গাছপাটাই বলা হয়। খুব ভালো হয়েছিল এঁচোড় চিংড়িটা খেতে। তো এই যে এঁচোড়টাও ভেজে তুলে নিলাম। এরপরে কড়াই আবার একটু তেল অ্যাড করে দিলাম, কেননা এরপরে মশলা কষাতে হবে। তো সেই কারণে কড়াইয়ে তেল অ্যাড করে মশলাটা দিয়ে দিলাম। এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি ঝাল আমরা খাই না। তো দিয়ে এই মশলাটা একদম তেলে দিয়ে মশলাটা এবার ভালো করে কষাতে থাকবো, খুব ভালো করে মশলাটা কষাতে হবে। এর মধ্যে একটা ছোট্ট পেঁয়াজ দিয়েছি, পেস্ট করা। পেঁয়াজ বেশি দিলে আমার ভালো লাগে না খেতে, বড্ড সেই গ্রেভিটা থকথকে পাড়া হয়ে যায় পেঁয়াজের পেস্ট দিলে। তো এই জন্য নুন দিলাম, হলুদ দিলাম, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব ধনে গুঁড়ো সব দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। আর আমি এই পেস্টটা যেটা করেছি পেঁয়াজ রসুনের, এর সাথে আমি গোটা গরম মশলাও পেস্ট করে দিয়েছিলাম, সেটা বলা হয়নি তাই বলে দিলাম। গোটা গরম মশলাও পেস্ট করে দিয়েছি। আমি গুঁড়ো গরম মশলার বদলে গোটা গরম মশলা দেওয়াটাই বেশি পছন্দ করি। এবারে মশলাটা যখন কষানো হয়ে গেছে এর মধ্যে আমি চিংড়িগুলো দিয়ে দিলাম। কাঁচা চিংড়ি কিন্তু দিলাম, অনেকে ভাববেন চিংড়িগুলো ভাজা নেই, কিন্তু এই মশলা কষানোর সাথে সাথে চিংড়িগুলো, এই মশলা কষানোর মধ্যে দিলে চিংড়ির যে একটা গন্ধ, সেটা মশলা একদম সুন্দরভাবে ঢুকে যায়। এরপর আমি আলুগুলো দিয়ে সামান্য জল দিয়ে দিয়েছিলাম, তো চিংড়িটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এরপরে ভেজে রাখা এঁচোড়গুলোও অ্যাড করে দিলাম। ওই সময়টা কোনো কারণবশত আমি ভিডিওটা নিতে পারিনি, সেই জন্য ওই জায়গাটা স্কিপ করে গেছে। তো এই দেখুন আমার এঁচোড় একদম রেডি।
এঁচোড় চিংড়ি খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, মশলা খুব ভালো কষানো হয়ে গেছে, খুব ভালোভাবে মিশে গেছে তরকারির সাথে মশলাপাতি। এরপর 1 চামচ ঘি দিলে আমার রান্না একদম সম্পূর্ণ। এঁচোড় চিংড়ি খুব সুন্দর খেতে হয়েছিল। তো আমার রান্না কেমন লাগছে দয়া করে একটি করে আমাকে লাইক আর একটা করে কমেন্ট আপনারা করে জানাবেন, এইটুকু আপনাদের কাছে আমার অনুরোধ। আশা করি আমি ভালো আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যখন আপনাদের আশা করি ভালো লাগবে। হ্যাঁ, আমি আমার যতটা ক্ষমতায় আমি করলাম, আমি চেষ্টা করছি ভালো ভিডিও দেওয়ার। তো একটু আমাকে সাহায্য করবেন আমি যাতে এগিয়ে যেতে পারি। এই দেখুন বিকেলবেলায় দুপুরে লাঞ্চ করার পরে বিকেলে এই যে পড়তে যাবে, নিজের এখন একটু নিজে রেডি হতে খুব পছন্দ করে, আমার কথা একটুও শোনে না। ও নিজেই চুল আঁচড়াবে, নিজে জামা চুজ করবে কোনটা পরবে। মেয়ে তো একটু সাজতে ভালোবাসে। তো এরপরে ও পড়তে চলে যাবে, খাইয়ে দিয়েছি, রেডি করে দিলাম, এবার ও পড়তে চলে যাবে। তো এই যে দেখুন পিঠে ব্যাগ নিয়েছে, এবার দুষ্টুমি করতে করতে পড়তে যাবে। তাহলে আজকের ভিডিওটা এই অবধিই রইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। কাল আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। টাটা।